মাননীয় মমতা ব্যানার্জি, এখানকার লোক তো ভুলবে না, আর আমিও ভুলবো না। এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে, আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি, আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। ভুলে যেতে বলেছেন আপনি। এখানকার লোক ভুলবে না, আমিও ভুলবো না। এ রাজ্যের বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে, মমতা আপনাকে জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ সহত নেব, আইন মেনে নেব, সংবিধানের মধ্যে থেকে নেব। বর্ষশেষে এইভাবেই সন্দেশখালীতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সোমবার বলেছিলেন সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর পাল্টা শুভেন্দু বললেন রেখা মাম্পিরা না লড়ে এই মাঠ শাহজাহানের নামেই থাকতো। সব থেকে বড় কেউ যদি দুষ্টু লোক থাকে তিনি আর কেউ নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সন্দেশখালীর মানুষকে তিনি বলেন সংখ্যালঘু ভোট ছাড়াই বিজেপি ক্ষমতায় আসবে। আমাকে হারাতে গেছিলে, আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি, এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনি 1 কোটি টাকা দিলেও কোনো হিন্দু পরিবার, জনজাতি পরিবার আপনাকে ভোট দেবে না। আমি জিতেছি, আমার ভাইকেও জিতিয়েছি, অভিজিৎ গাঙ্গুলিকেও জিতিয়েছি। এত অত্যাচার সর্বরিয়াতে এত লোককে জেলে ঢুকিয়েছিলেন। ভোটের আগের দিন বহু বুথে হিন্দুরা ভোট দিতে পারেনি। সন্দেশখালীতে রেখাকে আপনারা 7,000 ভোটে জিতিয়েছেন। সন্দেশখালী যে পথ দেখিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সব মিলিয়ে ফের নতুন বছর শুরুর আগেই প্রায় 1 বছরের মাথায় সন্দেশখালীতে সরগরম। এদিন শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন দেখুন। চিরদিন কাহারো সমান নাই যায়, দেখতে থাকুন মমতা ব্যানার্জি, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। গোটা ভারত সন্দেশখালীর মা বোনেদের লড়াইকে প্রণাম করে, শ্রদ্ধা করে। প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশখালীর কথা তুলেছেন, ধরেছেন। তাই আপনারা একা নন। আর মাননীয় মমতা ব্যানার্জি, এখানকার লোক তো ভুলবে না, আর আমিও ভুলবো না। এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে, আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি, আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ সহ নেব, আইন মেনে নেব, সংবিধানের মধ্যে থেকে নেব। কালকে সন্দেশখালীতে কতদিন পরে মুখ্যমন্ত্রী এমন ভাবে কথা বলেছেন যাতে মনে হবে যে এই মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেত্রী, বা এই মুখ্যমন্ত্রী মাত্র 6 মাস আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব পেয়েছেন। কালকে বলছেন রামপুর জেলিয়াখালীর সেতু দেখে দেব। কবে দেখবেন? আপনাকে দেখতে হবে না, বিজেপিকে আনুন। এটা জাতীয় জলপথ, IWY, ইনল্যান্ড ওয়াটারওয়েজ। মোদিজির সাহায্য নিয়ে ডবল ইঞ্জিন সরকার হলে ধামাখালী, সন্দেশখালী, রামপুর জেলিয়াখালী ব্রিজ ভারতীয় জনতা পার্টি করবে, কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে করবে। বলছেন 60 বছরের পরে বিধবা ভাতা দেব। ছি 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 ছি, এ কি মুখ্যমন্ত্রী? ভাবা যায় ইনি মহিলা মুখ্যমন্ত্রী? বলছে 60 বছরের পরে সবাইকে বিধবা ভাতা দেব। কোন রাজ্যে আছেন আপনি? এই মুখ্যমন্ত্রীর গুণের শেষ নেই। কখনো বলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, 1500 কেজি। যেমন কাঞ্চন মল্লিকের বাচ্চা জন্মগ্রহণ করেছে, 6 লক্ষ টাকার বিল জমা দিয়েছে বিধানসভায়। কখনো বলে 1177টা দেশ, কখনো বলে 47-এ নোয়াখালী দাঙ্গার সময় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি গান্ধীজিকে ফলের রস
খাইয়েছিলেন। আরে আমি তো জানি রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা গেছেন। কালকে এসে আপনাদের এখানে বলেছে 60-এর পরে সবাইকে বিধবা ভাতা দেবে। আপনাদের উপর ভীষণ রাগ। সন্দেশখালীতে সন্দেশ হাব হবে এ জানে মুখ্যমন্ত্রী। তাহলে জেলিয়াখালীতে কি হবে? জেলে হাব। ওপারে গোসাবা, তাহলে ও গোসাপের হাব হবে। গোসাপের হাব বলছে সন্দেশখালী সন্দেশ, আর ডিএম গুলো বলিহারি শরৎ দ্বিবেদী। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, এখানে সন্দেশ পাওয়া যায়। হ্যাঁ ম্যাডাম, সন্দেশের দোকান হবে। হ্যাঁ ম্যাডাম, সন্দেশের দোকান করবো। হ্যাঁ ম্যাডাম। আরে এক উন্মাদ হেলিকপ্টার নিয়ে কাল এখানে এসে তার গায়ের জাল ঝেড়েছে। অতীত ভুলেছেন আপনারা? অতীত ভুলেছেন? ক্ষমা করবেন না তো? বিধানসভায় 7,000, লোকসভায় 7,000, বিধানসভায় 27,000 লিড চাই। এটা তো জিতবো। হিন্দু প্রধান, তফসিলি প্রধান হিঙ্গলগঞ্জ জিতবো। বসিরহাট উত্তর পারবো না মুসলিম, বসিরহাট দক্ষিণ নেব হিন্দু বেশি। হিন্দু যেখানে বেশি সে সিট মমতাকে দেব না।